নমস্কার, শুভ সকাল। আজকের আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে। আজকের আমি রান্না করব লোটে মাছের ঝাল। এই যে মাছগুলো খুব সুন্দর এবং টাটকা, সুন্দর মাছ একদম। এই যে লাল লাল পড়ে আছে মাছটা, খুব ভালো মাছ পেয়েছি আজকে। লোটে মাছের ঝাল। তো লোটে মাছের ঝাল রান্না করার জন্য লাগছে আমার কয়েকটা শুকনো লঙ্কা, এই যে 2 ইঞ্চি মতন আদা, লাগছে কয়েকটা রসুন কোয়া, টমেটো আর পেঁয়াজ। তারপর লঙ্কা, হলুদ দেব, লবণ দেব, এগুলো দেখবে, আপনারা সঙ্গে থাকুন। দেখতে থাকুন। প্রথমে লঙ্কাগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম, তার মধ্যে আদা রসুনও দিয়ে দেব একসাথে করে বেটে নেবো ওগুলো মিক্সিং জারে। একটু জল দাও, জল দেবো, কিছুটা জল দিয়ে দিলাম, এটা একটু বেটে নেব। এই যে বাংলাদেশের ধনেপাতা, আমাদের এদেশেও হয়। এখনকার দিনে আমাদের ঘরোয়া ধনেপাতাটা পাওয়া যায় না ঠিক মতন। এটা কিন্তু বর্ষায় এদেশে ভালো হয়, বর্ষার ধনেপাতা। এই যে খুব সুন্দর সেন্ট। ধনেপাতাও দেবো আমি রান্নায়, কত সুন্দর দেখো। প্রথমে মাছে লবণ, 1 চামচ মতন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেব। কড়াইটা আমি উনানে দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব, সরষের তেল কিছুটা দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দেবো টমেটোর কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। কিছুটা হলুদের গুঁড়ো, যেহেতু হলুদ মাছে মাখানো আছে খানিকটা দিয়ে দিয়েছি। লবণ তো মাছে মাখিয়ে দিয়েছি, দেখিয়েছি কতটা দিয়েছি। দেব কিছুটা জল,
মশলা থেকে তেলটা আমার ছেড়ে গেছে। এবার আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। কিছু সময় চাপা লাগিয়ে রাখবো। ঢাকনাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে নেবো। মাছটা সুন্দর করে মাছটা নাড়াচাড়া করে নেব। আবার একবার চাপিয়ে দেবো ঢাকনাটা। রান্নাটা আমার হয়ে গেছে। এবার কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে আনবো। একটাও মাছ ছাড়েনি, কত সুন্দর গোটা গোটা হয়ে আছে মাছগুলো। বিদায় নিয়ে নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। এইভাবে আপনারা বাড়িতে লোটে মাছের ঝাল রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।